এই প্রশ্নটি কি বলেছে? বলেছে যে হুইচ মুঘল এম্পায়ার ইনিশিয়েটেড দ্য সেলিব্রেশন অফ দ্য বেঙ্গলি নিউ ইয়ার। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আগামীকাল পহেলা বৈশাখ হতে যাচ্ছে, তার জন্য আগামী যেই পরীক্ষা আপনারা ব্যাংকে দিবেন এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। এখানে কি বলছে যে কোন মুঘল সম্রাট তিনি বাংলা নববর্ষের চালু করেছিলেন, বাংলা নববর্ষের প্রবর্তন করেছিলেন কে? তা আমরা এখান থেকে অপশনে দেখতে পাচ্ছি সম্রাট বাবর আছেন, যিনি হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার হচ্ছেন সম্রাট বাবর। আর আছেন জাহাঙ্গীর আছেন, আর আছেন শাহজাহান আছেন, যাকে বলা হয় প্রিন্স অফ দ্য বিল্ডার্স, আর আছেন কি আকবর আছেন। তো আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি। এটির উত্তর আমরা দেখব, আপনারা কমেন্ট করুন যারা জানেন। আকবর, সম্রাট আকবর তিনি হচ্ছেন এই যে বাংলা সনের প্রবর্তন করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হুইচ মুঘল এম্পায়ার ইনিশিয়েটেড দ্য সেলিব্রেশন অফ দ্য বেঙ্গলি নিউ ইয়ার? কে করেছিলেন? সম্রাট আকবর, তিনি মুঘল সাম্রাজ্যের তিনি বাংলা নববর্ষের প্রচলন করেছিলেন। আচ্ছা, এই প্রশ্নের আলোকে আপনাদের আর কি কি প্রশ্ন থাকতে পারে তা আমরা এক নজরে দেখে নিই। এই প্রশ্নের আলোকে আমাদের যে প্রশ্নগুলো আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে দেখবেন কি বলছে। এম্পায়ার আকবর ইন্ট্রোডিউস দ্য বেঙ্গলি সেলিব্রেশন বেঙ্গলি ক্যালেন্ডার টু সেটেল স্ট্রিমলাইন ট্যাক্স কালেকশন। তার মানে এই আকবর মূলত বাংলা নববর্ষের প্রচলনটা করেছিলেন কে? কেন? যে আমাদের এই ভূমিকর আদায়ের জন্য তিনি এই ক্যালেন্ডারটা বাংলা সনের প্রবর্তন করেছিলেন। কি বলছে এখানে? এম্পায়ার আকবর ইন্ট্রোডিউস দ্য বেঙ্গলি ক্যালেন্ডার টু স্ট্রিমলাইন ট্যাক্স কালেকশন, মানে রাজস্ব আদায়ের জন্য মূলত তিনি কি করেছিলেন? এই বাংলা সনের প্রবর্তন করেছিলেন। এটি একটা মনে রাখবেন। আরেকটি এখানে দেয়া আছে, এটা মনে রাখবেন। কি বলছে? দিস এয়ার মুঘল, আচ্ছা, দিস এয়ার মঙ্গল শোভাযাত্রা, আমাদের যে আগামীকালকে যে মঙ্গল শোভাযাত্রা হতো বা পহেলা বৈশাখ হতো, এটির নাম হবে দিস এয়ার মঙ্গল শোভাযাত্রা যাত্রা অন দ্য ফার্স্ট ডে অফ বৈশাখ ইজ কল্ড বৈশাখী শোভাযাত্রা। মানে আমাদের যে আগামীকাল মঙ্গল শোভাযাত্রা হবে, এটা মূলত তার নামটা হবে বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা।